নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের হলো অনুষ্ঠান। দেখুন, প্রথম অবস্থায় আজকের দিনটা খুবই শুভ, কারণ জগদ্ধাত্রী পুজো অনেক জায়গায় শুরু হয়ে গেছে। কারণ এক একটা এর নিয়মটা অনেক জায়গায় অনেক রকম। যেমন কৃষ্ণনগরের নবমীর দিন পুজো হয়, অনেক জায়গায় অষ্টমীর দিন পুজো হয়, অনেক জায়গায় ষষ্ঠীর থেকে পুজো শুরু হয়ে গেছে। অর্থাৎ জগদ্ধাত্রী পূজার কিন্তু জগৎকে ধারণ করেছেন যিনি, তিনি জগদ্ধাত্রী মাতা। এবং তার পুজোর এই নির্দিষ্ট দিনগুলো যদি নিষ্ঠার সঙ্গে আপনি পালন করেন, অবশ্যই আপনাদের শুভত্ব অবশ্যই হবে। যাই হোক, তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ যেগুলো করলে পরে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কয়েকটা ট্রিপস আপনাদেরকে বলে দেবো এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। তার সঙ্গে সঙ্গে বলবো, আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে পরে জানার থাকলে অবশ্যই আমি সেটা জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আরেকটা জিনিস, দেখুন, এই যে পুজো 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 মোটামুটি শেষের দিকে সব পুজোই মোটামুটি হয়ে গেল, কিন্তু পরবর্তীতে মানে দেখবেন যে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা, কারোর ক্ষেত্রে দেখবেন যে কেরিয়ারটা এখনও ডেভেলপ করতে পারেননি, কোথায় না কোথায় কী সমস্যা হচ্ছে। আবার কোনো কোনো মানুষের দেখবেন চারিদিক দিয়ে একটা সমস্যার জালে জড়িয়ে যাচ্ছেন। এগুলো অ্যাকচুয়ালি জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন। যদি আপনার জন্মছকে সেই নেগেটিভ ভাইব্রেশনগুলো থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার ক্ষেত্রে সেই সমস্যাগুলো আসছে, যতক্ষণ না তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে মেনে চলছেন। দেখবেন যে একটা জাতক জাতিকা জীবনের দেখা গেলো যে এই জন্মে হঠাৎ করে তার উন্নতি হচ্ছে, সে ছোটোর থেকেই দেখা গেলো সে একটা শিল্পী, কেমন সে শিল্পী, তার খুব ছোটোর থেকেই নাম যশ খ্যাতি বেড়ে গেছে। জানবেন যে এইগুলো বা আপনার যে সমস্যা হচ্ছে সেটা জানবেন পূর্ব জন্মের কর্মফল। আমরা সেই জন্য বারবার বলি যে যে জন্মগ্রহণ আপনি করছেন সেটা যথেষ্ট মূল্যবান, এবং সেটা যদি আপনি সবার সঠিক ওয়েতে চলতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী জন্ম আপনার ক্ষেত্রে শুভত্ব আসবে। সেই জন্য দেখবেন যে অনেকের ক্ষেত্রে আমি বারবার বলি যে জন্মছকের কিছু নেগেটিভ কানেকশান, যেমন কালসর্প যোগ এগুলো এবং শাপিত দোষ, এরকম বহু দোষ রয়েছে, যোগ রয়েছে। সব যোগেই যে আপনার ক্ষেত্রে খারাপ হবে তা না, ভালোও আছে খারাপও আছে, দুটো মিলিয়ে মিশিয়ে আছে। এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার যে যোগ তৈরি করেছে সেই যোগটা আপনার ক্ষেত্রে খারাপ দেবে না ভালো দেবে, সেটা আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী বলে দেওয়া যায়। যেমন যদি আমি বলি কালসর্প যোগ খুব ভয়ানক একটা যোগ, এবং এই কালসর্প যোগের কিন্তু সঠিক কিছু নিয়ম রয়েছে, সেটাও আমি আজকে বলে দেবো আপনাদের। কালসর্পযোগ কখন হয় সেটা একটু জেনে নিন। কালসর্পযোগ অ্যাকচুয়ালি কিন্তু জন্মছকের রাহু এবং কেতু, এই রাহু কেতুর একদিকে যদি অন্যান্য গ্রহ, 7টা গ্রহ মানে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এক রাহু কেতু, এই 7টা গ্রহ যদি অন্য দিকে সাপোর্ট করে যায়, অন্য দিকে চলে যায়, তাহলে জানবেন যে পূর্ণ কাল সর্পযোগ তৈরি হয়। এবং এই পূর্ণ কাল সর্পযোগের কিছু শুভত্ব রয়েছে, কিছু অশুভত্বও রয়েছে। কানেকশান কখন শুভত্ব দেয় না, শুভত্ব সেই সময়ই দেবে যদি ওই রাহু কেতুর, রাহু যেদিকে মুভ করছে, কারণ রাহু এবং কেতু এদের মুভমেন্টটা অন্য গ্রহের বা অন্য 7টা যে গ্রহ রয়েছে তার ঠিক বিপরীতমুখী। সেই জন্য রাহু যেদিকে মুভ করছে সেই দিকে যদি অন্যান্য গ্রহগুলো চলে যায়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে অশুভত্বই দেবে, সর্বদাই অশুভত্ব দেবে, সর্বদাই আপনার ক্ষেত্রে কর্মের বাধা দেবে, সর্বদাই আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে দেবে। তাহলে সেইগুলো কিন্তু আপনাকে আপনার জন্মছকের কানেকশান। আর যদি উল্টো দিকে থাকে তাহলে শুভত্বও দেবে, অশুভত্বও দেবে। শুভত্ব এতটা দেবে দেশ বিদেশে খ্যাতনামা করে দেবে, আবার অশুভত্ব যখন দেবে পুরো আপনার দেখবেন যে আপনার মানুষ একসময় খুব মাথায় তুলে রেখেছিল, এখন আর সেই রকম কোনো গুরুত্ব দেয় না। এইগুলো কিন্তু থাকে। সেই জন্য বলবো এইগুলোর কি করলে কি হবে, এবং কিছু আংশিক কাল সর্পযোগ থাকে সেগুলোতে কতটা ক্ষতিকর সেটাও বলবো, আলোচনা করব। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ নমস্কার, বাবা আমি শিউরি থেকে বলছি। সিউড়ির থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। সিউড়ির থেকে কি নাম আছে? আর শঙ্খদীপ রায়। শঙ্খদীপ রায়। ডেট অফ বার্থ? 29/5/2010। 29/5/2010। টাইমটা? টাইমটা হচ্ছে 12টা 10। দুপুরবেলা? 12টা 10। দুপুর দুপুর 12টা 10? 12টা 10। 12টা 10। টাইমটা, আচ্ছা। জন্মস্থান কোথায়? সিউড়ি? শিউরি। সিউড়িতে জন্ম। দেখুন, ছেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছেন, ওর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম ছেলের। এটা জানা আছে? না জানতাম না, প্রথম আপনাকে করলাম আর কি। এ কিন্তু মাঙ্গলিক আছে। আচ্ছা। এর ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক, এর জেদ কাজ করবে এবং এই মুহূর্তে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে। কেমন? রক্তপাতের যোগ? হ্যাঁ, চোট আঘাত রক্তপাত, এবং মাঝে মাঝে খুব রেগে যাবে দেখবেন এখন কথায় কথায়। আচ্ছা। কেমন? এই জায়গাগুলো কিন্তু পড়াশোনাটা তো একদমই করছে না। পড়াশোনা মনোযোগ নেই, পড়াশোনা ও দেখবেন যে ও কিন্তু একটু সহজ সরল প্রকৃতিরও আছে। হ্যাঁ হ্যাঁ, ও দশাটা যে দশা চলছে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। এই জন্য বন্ধু সঙ্গ, বন্ধু যদি এই বন্ধুত্বর জায়গা বেশি হয়ে যায় তাহলে সমস্যা হবে। আর মোবাইলের প্রতি আসক্ত, মোবাইলকে অবশ্যই চেক করতে হবে, মোবাইলের জায়গা। বুঝতে পারলেন? এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা ইঙ্গিত রয়েছে ছেলের। পড়াশোনা হবে, কিন্তু এখানে কিছু জায়গা রয়েছে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কিছু নেগেটিভ জায়গা রয়েছে। কেমন? দেখুন, ও যদি পড়াশোনা ভালো করে মন দিয়ে পড়াশোনা করে তাহলে ও টিচিং প্রফেশনের দ্বারা জায়গাটা খুব ভালো রয়েছে, টিচিং প্রফেশনের জায়গা রয়েছে। আর একটা যোগ রয়েছে ওর টেকনিক্যাল মানে সফটওয়্যার রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে। এসব জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে, কিন্তু ওর পড়াশোনায় মনোযোগ কম, পড়াশোনার মনোযোগ কম, বন্ধু বান্ধব জায়গাগুলো বেশি। ঠিক আছে? বন্ধু বান্ধবের জায়গা দেখবেন আপনাদের কথা শুনবে না, হ্যাঁ, জেদ করবে, মাঝে মাঝে খুব জেদ করবে, এটাই করতে হবে এটাই করতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। ঠিক আছে? আগামী তারাপীঠে 1 তারিখে পাবেন, 1 নভেম্বর তারাপীঠ। হ্যাঁ, স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় থাকছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, সব ডিটেলস বলে দেবো আপনাকে। ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় হবে। কেমন? ওর ভালো জায়গা রয়েছে, খারাপ কিছু নেই, কিন্তু শুধু সঙ্গদোষে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। দেখুন, সঙ্গদোষ খুব ডেঞ্জার। সঙ্গদোষে আপনার পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। সঙ্গদোষ শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়, বড়দের ক্ষেত্রেও সঙ্গদোষ রয়েছে। সঙ্গদোষে আপনি নিজের জীবনটাকে বরবাদ করে ফেলতে পারেন। সঙ্গদোষে আপনার কেরিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে দিতে পারেন। সঙ্গদোষে আপনার অর্থ পুরোপুরি নিঃস্ব হয়ে যেতে পারেন আপনি। সবটাই সঙ্গদোষ। আপনি কোন জায়গায় অবস্থান করছেন, কোন জায়গায় কোন কারোর সঙ্গে মিশছেন, সেই লোকটা কতটা ভালো, সেই মানুষটা কতটা ভালো, সেটার উপর ডিপেন্ড করবে আপনার জীবন। কেমন? সেই জন্য আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল এক জায়গায় দেখছিলাম যে একটা মাছি উড়ে গিয়ে সবজির ওপর বসছে, যখন সবজিটা ওজন হচ্ছে, তাহলে সেই জায়গাটার সেই মাছিটার দাম ওই সবজির তুলনায় হলো। আর যখন ওই মাছিটাই যখন একটা সোনা ওজন হচ্ছে, তখন সেই সোনার সঙ্গে গিয়ে সোনার ওপর বসছে, তখন কিন্তু সোনার দামে সেই মাছির দাম হয়ে গেল। সুতরাং জানবেন যে আপনি কার সঙ্গে মিশছেন, কোথায় থাকছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার জীবনের গুরুত্বটা। সেই জন্য এইসব জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত, এবং জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকলে এই জায়গাগুলোর প্রতিকারও রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আমার নাতির সম্পর্কে জানবো। এক মিনিট বলছি, কোথা থেকে আপনি বলছেন? আচ্ছা, নাতির ব্যাপারে, নাতি না নাতনির বিষয়ে জানতে চাইছেন আপনি? নাতির বিষয়ে জানবো। নাতি। নাতির নাম কি? সুপ্রভাত। বলছি নাতির নাম কি? সুপ্রভাত দাস। ডেট অফ বার্থ বলুন। 27/9/2012। 27/9/2012। টাইমটা?
সাইনটা হচ্ছে প্রিয়াঙ্কা সাইনটা কত? 5:27। সকাল পাঁচটা 5:27। 5:27 সকাল না বিকাল বিকালবেলা বিকাল 5:27 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বর্ধমান। বর্ধমানে জন্মস্থান। ছেলে, আচ্ছা, যে নাতির বিষয়ে আপনি জানতে চাইছেন, ওর দেখুন ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন, কুম্ভ রাশি, আর শতবিশা নক্ষত্রের এক চরণে জন্ম। এই যে শতবিশা রাহুর নক্ষত্র, এরা কিন্তু খুব, এরা একটু স্বাধীন থাকতে পছন্দ করে, স্বাধীনতা চায় সবসময়। স্বাধীন থাকতে পারবে, ঘরে জানা স্বাধীন থাকতে পারবে। হ্যাঁ, এবং এরা এই শতবিশা নক্ষত্রের কানেকশন থাকলে অনেক সময় এরা কোনো টেকনিক্যাল লাইনের জীবনে উন্নতি করে, টেকনিক্যাল লাইনে, বুঝলেন? টেকনিক্যাল লাইন বলতে ওই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, একদম এইসব লাইনগুলো ওর ভালো। ও মানে আমার কথা বলতে কি, গাড়ি বিজনেস। এবার ও কি পড়াশোনা করে চাকরি করবে না ট্রান্সপোর্ট বিজনেস আছে? ট্রান্সপোর্ট বিজনেস সেটাও ভালো আছে একদম, সেটাও শতবিশা নক্ষত্রের কানেকশন দেয়, মানে টেকনিক্যাল লাইন, না হলে ট্রান্সপোর্ট রিলেটেড, না তো অটোমোবাইল, ঠিক আছে, গাড়ির কোনো পেয়ার পার্টসের বিজনেস, গাড়ির মেকানিক্যাল লাইন, ঠিক আছে, গাড়ির মাধ্যমে কোনো ট্রান্সপোর্ট যে জায়গাগুলো, সেগুলো নো ডাউট এগুলো ভালো দেয় শতবিশা নক্ষত্র। কিন্তু জন্মছকে যা কানেকশন হয়ে আছে তাতে তো ওর সময় এখন খুবই খারাপ যাবে, বুঝেছেন? মানে অকারণে বদনাম আসবে, অকারণে দেখবেন যে ও যে বন্ধুদের সঙ্গে মিশলো, বন্ধুরাই কোনো রকমের কিছু খারাপ করেছে, ওর নামে দোষ হয়ে যাবে, ঠিক আছে, ওর নামে দোষ হয়ে যাবে। কাটাতে পারছি না, বন্ধুদের কোনো পড়াতে হবে। হ্যাঁ, পড়াশোনা করবে না, আমরা তো গ্রাম্য এলাকা সিট নিয়ে মাছ ধরতে চলে যাচ্ছি। এবার তাই হয়তো কোনোভাবে কিছুতে জড়িয়ে দেবে। এগুলো শুনুন, এইসব সমস্যা কিছু আছে। আর ওর জয়েন্টে পেন বা পায়ের হাড়ে চোট লাগতে পারে। এই যে মুহূর্তটা চলছে ওর আগামী 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু হাড়ে কোনো চোট লাগতে পারে, হাড়ে চোট আঘাত লাগার যোগ রয়েছে এই মুহূর্তে। রাহুর নিজে বড় বড় মোটরসাইকেল গুলো নিজেই চালাবে, বাবার মোটরসাইকেল, স্কুটি, জোরের ফাঁকা, মানে আমাদের মেন রোডের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে, আরামবাগ বর্ধমান রাস্তার মাঝে বাড়ি, নিজেই চালাবে, কারো কথা শুনছে না, কোনোভাবে শোনাতে পারছি না। ওকে একটু চেক করুন, না হলে কিন্তু সমস্যা হবে। হাড়ে চোট লাগার যোগ রয়েছে, রক্তপাত, অপারেশনের যোগ রয়েছে, কারণ ওর দশাটা চলছে এই মুহূর্তে রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। রেগে যাবে মাঝে মাঝে প্রচণ্ড হঠাৎ করে, কারণ এখানে রাহুর যে কানেকশন, হ্যাঁ, রাহু ভাগ্যস্থানে গিয়ে নিচস্থ হয়ে আছে। এই রাহু নিচস্থ ভাগ্যস্থানে ভীষণ নেগেটিভ ভাইব্রেশন দেবে আগামী কিন্তু অক্টোবর মাস পর্যন্ত, সেই ক্ষেত্রে সাবধানে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে, মঙ্গল জন্মছকের অষ্টম ভাবে রয়েছে, সে দ্বিতীয়পতি এবং সে নবমপতি, ভাগ্যপতি, অষ্টমে গিয়ে অবস্থান করছে, এবং এটা শনিযুক্ত, শনি এখানে তুম্বস্থ ফল দেয়। এখানে জেনে রাখুন যে ওর ক্ষেত্রে চোট আঘাত, রক্তপাত এবং কোনো সময় প্রচণ্ড রেগে গিয়ে কিন্তু ওর জীবনের সমস্যা ও নিজেই ডেকে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে খুব সতর্কতা রাখবেন। কেমন? আর কি জানতে চাইছেন? পড়াশোনা মনোযোগ দিলে পড়াশোনা হবে, মনোযোগটা কম। আর এখানে যেটা বলবো যে সমস্যাটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওকে একটু দায়িত্ব নিতে হবে। মানে ও কিন্তু ছোটোর থেকেই নিজস্ব প্রাপ্তি, সে ভালোবাসা বলুন, আদর, স্নেহ, মমতা বলুন, নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত আছে। এবার আপনারা ভাবুন কোন জায়গা থেকে, আমি আর অন মিডিয়ায় অত ডিটেলস বলছি না, কোন জায়গা থেকে সমস্যা। না না, দেখুন, নিজস্ব প্রাপ্তির থেকে কিছু বঞ্চিত হয়ে আছে, যেটা সমস্যার হয়ে আছে। এটা কি আপনার ছেলের মেয়ে, ছেলের ছেলে না মেয়ের ছেলে? ছেলের ছেলে, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখুন, এই জায়গা ওকে একটু কেয়ার করতে হবে, হ্যাঁ, বেশি আদর দিলে। হ্যাঁ, একটু কেয়ার করুন, দেখুন ভালো হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। আচ্ছা স্যার, আর একটু অনুরোধ করতে পারি? বলুন।
আমার নাতনি সম্পর্কে একটু না, বলবেন? আবার আমার আবার নেক্সট ডেটে আবার হয়। অন্য সময় আবার ফোন করবেন। বহু মানুষ ফোনে ট্রাই করছে, তারা অনেকেই পায় না। বলছি, ঠিক আছে, বর্তমানে চেম্বারে পাবো কি আপনাকে? আপনি চেম্বারে পাবেন। চেম্বার দেখুন আপনার বর্ধমানে চেম্বারে পাবেন। স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে ডেট আছে ওখানে লেখা আছে। আর বুকিং নাম্বারে ফোন করে একবার জেনে নিন কবে কোথায় থাকছি, কেমন? তাহলে নাতনি ব্যাপারটা পরে জেনে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করবেন। যদি যাই চেম্বারে সম্ভব হয়। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারাও ভালো থাকুন, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। দেখুন এইখানে বিভিন্ন কানেকশন, আমি বারবার বলি, দেখুন অনেক কিছু অপ্রিয় সত্যি কথা সবার সামনে যেমন বলা যায় না, অপ্রিয় সত্যি কথা কিন্তু সহ্য মানে হজম করাটাও কঠিন জায়গা তৈরি হয়। সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সেই জায়গাগুলো রাখতে হবে। আর যে বিষয়ে ছিলাম যে এই যে ধরুন কাল সর্পযোগ, যেটা নিয়ে আজকের আলোচনা, কাল সর্পযোগ থাকলে কিন্তু খুব ভয়ানক কাল সর্পযোগ, যদি আপনার ক্ষেত্রে সেটা নেগেটিভ ভাইব্রেশন দেয়। আর যেটা বলছিলাম যে আংশিক কাল সর্পযোগ কখন হয়, আংশিক কাল সর্পযোগের মধ্যেও কিন্তু ভালো মন্দ সবই আছে। যদি খারাপটা দেয়, আর কি কি কারণে হয় আংশিক কাল সর্পযোগ, যেটা বলা হচ্ছে আংশিক কাল সর্পযোগ, অন্য যে গ্রহগুলো রয়েছে 7টা গ্রহ একটা সাইডে, যে রাহুকেতুর একটা সাইডে গিয়ে অবস্থান করছে, তার মধ্যে যদি একটা গ্রহ আউট অফ ওই রাহুকেতুর কানেক্ট করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে ওই গ্রহের আংশিক কালসর্পযোগ তৈরি হয়ে গেল। এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি নেগেটিভ দেয়, কিন্তু ভয়ানক নেগেটিভ দেবে, এবং তার কারণে আপনি বিভিন্ন ক্ষেত্রে অসুস্থ পর্যন্ত হয়ে যেতে পারেন। আবার কখনো কখনো যদি পজিটিভ জায়গা দেয়, তাহলে সেই পার্টিকুলার বিষয়ের ওপর আপনি জীবনে বিরাটভাবে উন্নতি করে নিতে পারেন। তাহলে এগুলো কিন্তু দেয়, কিন্তু ওই আবার উন্নতি কিন্তু চিরস্থায়ী না, সেটাও কিন্তু ক্ষণেকের আসবে। তাহলে সেই জায়গাগুলো আপনার জন্মছকটা সেটা কানেক্ট করবে, কখন কতটা ভালো পাবেন, কখন কতটা খারাপ পাবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ব্যারাকপুর থেকে বলছি। একটু আমি আমার ভাইয়ের বিষয়ে একটুখানি জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন ভাইয়ের। স্যার, ভাইয়ের ডেট অফ বার্থ একদম আমাদের মনে নেই, যখন জন্ম হয়েছিল তোর বার্থটা একদম মনে আছে। 5 মানে ওর জন্ম বার্থটা মনে আছে। আপনি কি এই প্রথম ফোন করছেন না এর আগে ফোন করেছিলেন? হ্যাঁ, এর আগে ফোন করেছিলেন ভাইয়ের ব্যাপারে? না না, আজকে লাইনটা দিলাম। আপনি তো অনেকদিন বাদ আসলেন লাইনে। অনেক দিন বাদে লাইভে না, লাইভে আমি গত সপ্তাহে পড়ে গেছি কেমন। যাই হোক, ভাইয়ের বিষয়, ভাইয়ের নাম কি আছে? ভাইয়ের নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় ঘোষের বিষয়ে জানতে চাইছেন। বয়স কত ওর? ওর বয়স 30 বছর। 30 বছর বয়স। দেখুন এখানে যে কানেকশানগুলো পাচ্ছে ভাইয়ের ক্ষেত্রে, আপনি যেটা জানতে চাইছেন, ভাইয়ের 5, 3, 7 কর্মের জন্য চেষ্টা করলেও কর্ম কিছু হচ্ছে না। কর্মটা তো পাচ্ছেই না, হচ্ছেই না, টাকা পয়সা শুধু ধ্বংস করছে। হ্যাঁ, মানে কিছুতেই কিছু হচ্ছে না বর্তমানে। বিগত 2 বছরের মধ্যে কোনো ভাইয়ের জন্য কোনো অর্থ বিনিয়োগ করেছিলেন, মানে ইনভেস্ট করেছেন কোথাও? হ্যাঁ, ইনভেস্ট করেছিলাম, টাকা তুলে নিয়ে খরচা করে দিয়েছে। মানে যার, আমি ভালো করে বুঝুন, ভাইয়ের কেরিয়ার বা ভালো কিছু করার জন্য ভাইয়ের উদ্দেশ্যে কোনো জায়গায় টাকা দিয়েছিলেন বা কাউকে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম, সে টাকাটা পাবেন না, একদম আশা ছেড়ে দিন। আপনাকে প্রতিদিন বলবে কালকে দেবো চাকরি, পরশু দিন দেবো, দিয়ে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েই যাবে। আর ওই পরশু দিনটা আপনার আজকের দিনে আসবে না, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে সেই জায়গাটাই হয়ে আছে আপনার, সেটাই কানেকশন রয়েছে। আর মাথায় রাখবেন যে ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের বিবাহ, এটা তো আপনাদের জেনেটিক প্রবলেম। এই যে কানেকশানটা একটা পাচ্ছি, একটা জেনেটিক প্রবলেম আছে। বিবাহিত জীবন খুব কষ্টদায়ক, এখন দুঃখদায়ক। এই জেনেটিক একটা প্রবলেম রয়েছে, একটু শেয়ার করি আপনার সঙ্গে, বললে পরে আপনি হ্যাঁ না একটু বলবেন। কারণ এখানে যে কানেকশান রয়েছে ভাইয়ের বৈবাহিক জীবন এবং আপনার বয়স কত এখন? আমার বয়স 42 বছর। 42। দেখুন আপনার ক্ষেত্রে এবং আপনার ভাইয়ের ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু খুব কঠিন। ভাইয়ের বিবাহ এখনো হয়নি নাকি? না না, হয়নি। আর আপনার বিবাহ হয়ে গেছে। 1 মিনিট, আপনার বিবাহ হয়ে গেছে কিন্তু ভাইয়ের বিবাহ হয়নি। কারণ আমি কেন বলছি, এটা জেনেটিক প্রবলেম। এখানে একটা কানেকশন আমি পাচ্ছি
যেটা হচ্ছে ভাইয়ের বিবাহের ক্ষেত্রেও বাধা হবে, বা বিবাহ হয়ে গেলে বিবাহিত জীবন খুব কষ্টদায়ক। আর আপনি যেটা অলরেডি আপনি ওর মানে ওই জায়গায় প্রবেশ করেছেন, আপনি বেশি ভালো বলতে পারবেন। আমি যে কয়েকটা পয়েন্ট বলবো আপনাকে, সেটার ক্ষেত্রেও না হ্যাঁ বলবেন। কারণ এখানে সপ্তমের যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটা আমি যেহেতু বললাম জেনেটিক, সেই জন্য আপনার ক্ষেত্রেও আপনার বিবাহিত জীবন খুব কষ্টদায়ক। এবং বিবাহের পর আপনার স্ত্রী এই মুহূর্তে পৃথিবীতেই নেই। হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন আপনার। ঠিকই বললাম? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। এবং আপনার আগামী দিনে বিবাহ করার প্ল্যানিং আছে, কিন্তু অর্থ নেই। যে অর্থটা ভাইয়ের জন্য আপনারা হয়তো দিয়ে দিয়েছেন। কি বললাম? ঠিক বলছে? হ্যাঁ। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান ছাড়া আপনি কোনোভাবে বেরোতে পারবেন না। আপনার দেখুন, আপনি আপনার মুভমেন্ট, আমি বারবার বলি, কিছু কিছু কাজ যেগুলো আপনি ভাইয়ের জন্য জানতে চাইলেন, আমি ভাইয়ের কয়েকটা জিনিস আরও রয়েছে যেটা, কারণ ভাইয়ের ক্ষেত্রে দেখুন, ওর ক্ষেত্রে জ্ঞাতি শত্রু বলবো না, নেই। ওর ক্ষেত্রে এডুকেটেড পারসন ওর জীবনের শত্রুতা করবে। এডুকেটেড, আপনার ভাইয়ের শত্রুতার মূল কারণ হবে এডুকেটেড পারসন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ভাইয়ের ক্ষেত্রেও জানবেন, বাবা আছেন আপনার? না, বাবা কত বছর আগে? বছর 5 হলো। ভাইয়েরকে আপনার এবং আপনারাও উভয়েই একটা জায়গায়, ভাই তো আপনাদের সঙ্গেই থাকে, এক জায়গায় থাকেন তো? হ্যাঁ, এক জায়গা থেকে ঈশ্বর, এক জায়গা থেকে অন্য। দেখুন, এখানে বলবো যে আপনাদের কোনো আইনি সমস্যা বা কোনো পুলিশি ঝামেলা বা কোনো রকমের যে কাজটা করেননি তার দায়ভার চাপিয়ে দেওয়া, দিয়ে বদনাম করে দেওয়ার একটা কানেকশান কিন্তু আমি পাচ্ছি। সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এবং এটা একদম আগামী 12 মাস। বোঝাতে পারলাম আপনার? খুব কেয়ারফুলি চলবেন। এগুলোই বিশেষ করে রয়েছে। আর আপনি জীবনে ভাইয়ের যেমন কানেকশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনারও কিছু কানেকশান রয়েছে। জীবনে আপনি অনেক স্বাধীনভাবে চলতে চান, সহজ সরলতার মধ্যে দিয়ে থাকতে পছন্দ করেন, কিন্তু জীবনে যে চাওয়া পাওয়া, যে স্বপ্ন, যে ড্রিম আপনার ছিল, সেগুলো বাস্তবায়িত করতে পারছেন না। একটা কষ্টের মধ্যে মানসিকভাবে রয়েছেন আপনি। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, কান্নাকাটি করবেন না, ভালো থাকবেন। ঠিক আছে? আর এগুলোর জন্য আপনি যদি পারেন প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন, প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন। আর পশুকে খাওয়াবেন। সেটা আপনি যাকে পছন্দ করেন, যে পশুকে পছন্দ করবেন তাকে খাওয়াবেন, প্রত্যেক দিন পারলে খাওয়াবেন, আর শিবের অভিষেক করবেন। কিছুটা ভালো ফল আপনি পাবেন। ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, কানেকশান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, অবশ্যই পারে। আপনি যদি সঠিক গাইডলাইন নেন, আপনাকে অমুক জায়গায় যেতে নিষেধ করা হয়েছে, আপনি যদি বারংবার যান, কি হবে? আপনার হয়তো অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার কেরিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনাকে যে রেস্ট্রিকশন দেওয়া আছে, যে কয়েকটা পয়েন্ট বলে দেওয়া হয়, যেটা আপনার জীবনের গাইডলাইন, কিন্তু আপনি শুনতে পছন্দ করেন না। হয়তো মনে করেন যে ওটা ভুল, আমি ঠিক, এই ও ভুল আমি ঠিক, এইটা মানুষের মধ্যে জেদ কাজ করে অনেক সময়। এগুলো অনেক সময় মঙ্গলের কানেকশান নেগেটিভ ভাইব্রেশনে দেয়। তো যাই হোক, আমরা আজকের আলোচনা করছি কি না, আজকের আলোচনা করছি কালসর্পযোগ। এই কালসর্পযোগ জীবনে এমন কিছু বিপর্যয় নিয়ে আসে, যে বিপর্যয় মানে আপনি হয়তো ভালো আছেন, হয়তো প্রচুর অর্থ রোজগার করছেন, কিন্তু এই বিপর্যয় এতটা কঠিন আপনার জীবনে শিক্ষা দিয়ে যাবে, যেটা শনির 7.5 থেকেও ভয়ানক। কীরকম? আপনি প্রচুর অর্থ রোজগার, আমি এগুলো অনেক ক্ষেত্রে বলেই থাকি, অনেক সময় বলি, দেখবেন প্রচুর রোজগার করেছেন, প্রচুর অর্থ ইনকাম করেছেন, এক সময় আপনার নিজের দৈনন্দিন জীবনের সামান্য জিনিস কেনার পয়সা পাবেন না। ওই কেনার জন্য অন্যের কাছ থেকে হাত পাততে হবে। কালসর্পযোগ এতটা ভয়ানক,
এবং কষ্ট দুঃখ আপনি নিজেকে নিজে মেনে নিতে পারবেন না। আপনাকে দেখে মানুষ ভয়ে পালিয়ে যাবে, যে মানুষটা আপনার কথা ছাড়া চলতো না, কোন রিলেটিভ কাছের একদম, সে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমনকি ডিটাচমেন্ট হয়ে যাবে। দেখবেন যে আপনাকে ছেড়ে, আপনাকে সাইডে রেখে, এমনকি খাবারটা পর্যন্ত সে আলাদা খাবে। এইরকম কালসর্পযোগ এতটা ভয়ানক পরিস্থিতি দেয় জীবনে। সেই জন্য যাদের আছে বা যাদের হয়ে গেছে, যারা এখন আপনারা অনেকেই আছেন কালসর্পযোগের ভুক্তভোগী, তারা নিজেরা মনে করে দেখুন যে পরিস্থিতি এই রকম জায়গায় তৈরি হচ্ছে। কালসর্পযোগ দেখলে প্রত্যেকটা কাজে যদি নেগেটিভ ভাইব্রেশন দেয়, তাহলে প্রত্যেকটা কাজে বাধা তৈরি হবে। এই প্রত্যেকটা বাধা আপনার ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারবেন না। আর যদি একবার পেয়ে যান তাহলে উন্নতি দেবে ঠিকই, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। সব মানুষ ধরে রাখতেও পারে না। কালসর্পযোগ জীবনের দেখবেন যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ডিটাচ করে কালসর্পযোগ, শুধু ওই মাঙ্গলিক দোষই ডিটাচ করে না, কালসর্পযোগ অনেক সময় সন্দেহের প্রবণতায় ডিটাচমেন্ট করে দেয়। অনেক সময় কালসর্পযোগ দেখবেন যে কর্মে যুক্ত হয়েছেন, কিন্তু কর্ম যতটা পরিশ্রম করে কর্ম করছেন আপনি, সেই অনুযায়ী আপনি স্যালারি পাচ্ছেন না, আর্নিং হচ্ছে না আপনার। পাশের মানুষটা তার থেকে বেশি ইনকাম করে পেপার পড়ে। বিগত দিনে ছিল, দেখতেন যে কাজের জায়গায় গেলে আপনি কতটা কাজ পেতেন তার কাছে, অর্থাৎ ওই অন্য কাজ করে। এখন হয়তো মোবাইল, এখন পেপারটা উঠে গেছে, এখন মোবাইল চলে এসছে, ডেস্কটপ চলে এসছে, হ্যাঁ, দেখবেন এই কাজের কোনো কাজ করছে না, ওর মধ্যেই রয়েছে। কিন্তু আপনি সারা দিন যতটা ডিউটি ততটাই ডিউটি করছেন একদম মুখ বন্ধ করে, কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না। এটা কালসর্পযোগ, ভয়ানক এগুলো। আপনার ক্ষেত্রে দেখবেন যে প্রমোশনের হওয়ার জায়গা ছিল, হয়েও সাইন হয়ে আছে, কিন্তু এখনও ট্রান্সফারটা আপনার সেখান থেকে সেই জায়গায় পৌঁছাতে পারেননি। আপনার আলাদা এখনও জায়গা তৈরি হয়নি, একই জায়গায় পড়ে আছেন। এগুলো কালসর্পযোগের নেগেটিভ ভাইব্রেশন। যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার প্রতিবিধান করবেন। না হলে আপনার জীবনে দেখবেন যে একটা সময় হতাশা চলে আসবে। কালসর্পযোগ যেটা একদম মানে বলবো যে বাল্যকালে যে এফেক্ট দেয়, এগুলো তো যেগুলো বললাম একদম মোটামুটি 25 বছর বয়সের পর থেকে যে এফেক্টগুলো বললাম আপনার। আর বাল্যকাল যে সময়, টিনেজে যে সময় যে এফেক্টগুলো হয় সেগুলো বলবো এবার। কিন্তু আপনার সন্তানের যদি এইরকম জায়গা থাকে তাহলে অবশ্যই তার সঠিক, আমি আবার বলছি, সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রতিকার প্রতিবিধান। কারণ কালসর্পযোগ জেনেটিক, কালসর্পযোগ আপনার জন্ম থেকে কানেকশান। সেই জন্য কালসর্পদোষের প্রতিকার করলেন, হাতে কিছু ধারণ করলেন, আপনার কালসর্পদোষ বিলীন চলে গেল, আপনার লাইফে আর থাকলো না, তা হয় না। নির্দিষ্ট একটা ক্রিয়া, এটা খুব সামান্য আপনি করবেন কিছুদিন কাল, তারপরে সে আপনার জীবন থেকে চলে যাবে। দেখবেন আপনার মুভমেন্ট পরিবর্তন হয়ে যায়, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল, আপনার মধ্যে পজিটিভ এনার্জি গ্যাদারিং করবে, আস্তে আস্তে ভালোর দিকে যাবেন। আর না হলে কিন্তু ওই প্রতিকার করেছিলাম 10 বছর আগে, এখনো কি আছে, এগুলো বলাটা বৃথা। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে কে বলছেন? কি নাম? অরিত্র বর্মন। ডেট অফ বার্থ? হ্যালো, অরিত্র বর্মন। অরিত্র বর্মন বলছেন। ডেট অফ বার্থ বলুন। হ্যালো, ডেট অফ বার্থ বলুন, শুনতে পাচ্ছেন আপনি? 16 নভেম্বর 16 নভেম্বর 1994। টাইমটা বলবেন। 10:52। 10:52। টিভির ভলিউম মিউট করুন, ফোনে শুনুন। 10:52 বললেন? হ্যাঁ, আমার বাবার বিষয়ে আমি জানতে বলছি টাইমটা 10:52 বলেছেন? হ্যাঁ, 10:52। 10:52।
আর জন্মস্থান কোথায়? কি? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। এখানে দেখুন যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন মকর লগ্ন মেষ রাশি জানা আছে, হ্যাঁ আর অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, হ্যাঁ। এই জায়গাগুলো রয়েছে। কি নিয়ে পড়াশোনা হয়েছে? পড়াশোনা 7 ক্লাস 7 অবধি। তারপরে এখন কি করার চিন্তা ভাবনা? বলেন না, যদি কোনো ব্যবসা, হ্যাঁ, কোনো যদি ব্যবসা করি তাও হবে। কি কি করা হয়? ব্যবসা। ব্যবসা করবে? ব্যবসা, ব্যবসা করতে পারো, হ্যাঁ ব্যবসা, ব্যবসা তো করবে, কিন্তু ব্যবসা তো ব্যবসার জায়গা তো মানে ব্যবসাটা নিজেকেই করতে হবে, অন্যকে অন্যর সঙ্গে ব্যবসা করা যাবে না। বোঝাতে পারলাম? মানে এখানে পার্টনারশিপ ব্যবসা হবে না। কি? পার্টনারশিপ মানে যৌথভাবে কোনো ব্যবসা করতে পারবে না তুমি। তাহলে কেমন কেমন? তোমার কথা কেটে কেটে যাচ্ছে, একটু পরিষ্কার জায়গার থেকে ফোন করো। কেমন? তোমার দেখো এখানে জন্মছকের যে নেগেটিভ কাজ করছে, আমি কয়েকটা জিনিস তোমাকে বলে দিই, আমি করেই বলছি। দেখো একটা জিনিস তোমার নেগেটিভ কাজ করছে, কারণ আমি কেন বললাম কোন পর্যন্ত পড়াশোনা, আমি কিন্তু সবাইকে বলি পড়াশোনা এই পর্যন্ত, এই নিয়ে পড়াশোনা, এই টেকনিক্যাল লাইন, তোমার ক্ষেত্রে বলিনি। এখানে দুটো কানেকশন নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, তুমি দেখবে অর্থ যতটা ইনকাম করছো তার থেকে বেশি খরচ করবে। এক মিনিট আমার কথাগুলো শুনবে একটু, হ্যাঁ। আর বেশি খরচ করে ফেলবে, আর বেহিসাবি চলতে যাবে, তাতে কিন্তু সমস্যা হবে। আর মানসিক দুশ্চিন্তা সব সময় লেগে আছে, মানে কোন জিনিসটা করব আর কোন জিনিসটা করব না, যেটা পাচ্ছি না সেটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে, আর যখন হাতে পেয়ে যাবে সেটা মনে হবে যেন না, এটা না হলেই হতো ভালো। হ্যালো স্যার, হ্যাঁ। বলবো রাগ করবেন না, আমার জন্মদাতা, আমার বাবার দিক থেকে কোনো সমস্যা আছে দেখুন তো। হ্যাঁ বাবার জায়গায় একটু সমস্যা আছে। কি আছে? বাবার জায়গায় নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এখানে। তার মানে আমার বাবার দিক থেকে সমস্যা আছে। বাবার জায়গায় একটু নেগেটিভ কানেকশন রয়েছে, কেমন? একটু এই জায়গাগুলো একটু চেক করে চলতে হবে। কেমন? বাবা আছে তোমার পাশে? বাবা কি আছেন এখন? এখন আছে। আমার বাবার যখন তখন শরীর খারাপ করে যেতে পারে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হার্টের প্রবলেম দেখা যাবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি আর ডিটেলসে যাচ্ছি না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন মেনে চলা উচিত তোমার। আমি খারাপ হতে পারি? হ্যাঁ, তার মানে আমি বাবা খারাপ হতে পারি, আমি পাগল হয়ে যাবো স্যার? কেন, এগুলো কেউ বলেছে তোমাকে? বাবার শরীরের জায়গা ভালো নেই, ডাক্তার দেখাবে ভালো জায়গা। কেমন? ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? ভালো ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবে। দেখুন এখানে কিছু কানেকশন রয়েছে, কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে বাবার জায়গায়, যেহেতু বললো আমি পয়েন্টটাকে টানলাম, এবং সেক্ষেত্রে দেখলাম যে বাবার শরীর স্বাস্থ্য ভালো নেই এই মুহূর্তে। উপযুক্ত ডাক্তারি পরামর্শ অবশ্যই প্রয়োজন রয়েছে। আর যে বিষয় নিয়েছিলাম আজকের যে তিথি রয়েছে, দেখুন কালসর্পযোগের বিস্তারিত বললাম, ব্যাখ্যা দিলাম, এবং আপনাদের যে জায়গাগুলো রয়েছে আপনারা নিজেরা ভেবে দেখুন কি সমস্যা তৈরি হচ্ছে। আর কালসর্পযোগ মেনলি আপনার হাতের রেখায় বুঝতে পারবেন, কারণ বহু মানুষের 70 দশকের আগে যাদের জন্ম তাদের কিন্তু অনেকের ডেট অফ বার্থ নেই, তা সেক্ষেত্রে হাতের রেখা আপনাকে বলে দেবে আপনার জীবনের কোথায় কীভাবে হবে। তাছাড়া তো অন্যান্য বহু বিচার রয়েছে। তাহলে হাতের রেখায় দেখবেন যে লাইফ লাইন যেটা আছে, লাইফ লাইন একদম এই যে জায়গার থেকে তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হয়ে একদম শেষ পর্যন্ত, যেটাকে আয়ু রেখা বলা হয়, ওই আয়ু রেখার সঙ্গে দেখবেন আর একটা রেখা জড়িয়ে পেঁচিয়ে থাকে। কোনো সময় আয়ু রেখাটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় কোনো ক্ষেত্রে। এই রকম যদি থাকে তাহলে আমি যেমন কালসর্পযোগের যে সিমটমগুলো বললাম সেইগুলো আপনার জীবনে হবেই হবে, এবং সেটা আপনার ওই লাইফ লাইন কানেক্টেড, আপনাকে একদম পেঁচিয়ে রেখে দিয়েছে, কোনোভাবে আপনি বেরোতে পারছেন না, ওটাই কালসর্পযোগ। এবার সেক্ষেত্রে কতটা নেগেটিভ কতটা পজিটিভ সেটা অন্যান্য গ্রহের কানেকশন থেকে হাতের রেখায় বলে দেওয়া যায়। তাহলে এই ছিল, এবং এটা যদি থাকে তাহলে আপনি যেটা করবেন প্রত্যেক দিন, কালসর্পযোগ যাদের আছে, মানে ক্রিয়া বিভিন্ন রকমের হয়,
যেটা জেনারেলি সবার জন্য বলবো, সেটা করলে আপনি অনেকটা ভালো ফল পাবেন। এবং সেটা শনিবার মঙ্গলবার করবেন। শনি মঙ্গলবার করে প্রত্যেক শনি মঙ্গলবারের দিন আপনি কি করবেন না, অল্প পরিমাণ মানে আতপ চাল এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে আতপ চালের সঙ্গে অল্প পরিমাণে চিনি বা মিশ্রি একটা পাত্রে দিয়ে সেটা আপনি আপনার খোলা একটা জায়গায় রেখে দেবেন। এবং এটা প্রত্যেক শনি মঙ্গলবার করবেন। আস্তে আস্তে, হয়তো প্রথম দুদিনেই আসবে না, তারপরে দেখবেন আস্তে আস্তে যার ওই জিনিসটা প্রাপ্য সে এসে নিয়ে যাবে আপনার কাছ থেকে, অর্থাৎ সে খেয়ে যাবে। এবং পাশে জল রাখবেন, দেখবেন কিছুটা আস্তে আস্তে পরিবর্তন আপনি আপনার জীবনে পাবেন। যারা খুব ভয়ানক, আমি আবার বলছি, কিন্তু কালসর্পযোগ যখন পজিটিভ দেয় প্রচুর অর্থ করেছেন, কিন্তু সেটা আর ভুলতে পারছেন না, কিন্তু এখন খুব খারাপ, কিন্তু আপনার এই এখন প্রতিকার করার মতো অর্থও নেই। তাদের জন্য বললাম এটা করবেন, ভালো ফল পাবেন। নমস্কার, কে বলছেন? স্যার একটু দেখবেন যে আমার জন্ম ছবি কালসর্পের দোষ আছে নাকি। ডেট অফ বার্থ বলুন দেখে। এই 23/11/1970। কত? 23/11/1970। 23/11/1970 জন্ম। আর টাইমটা কত? হ্যাঁ, টাইম সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টায় জন্ম হয়েছে। সন্ধ্যে জন্মস্থান কোথায় ছিল? চন্দননগর। দেখুন একদম সময় শেষের দিকে, তবুও আপনি এসছেন। দেখুন আপনার ক্ষেত্রে কালসর্পযোগের যে প্রভাব কিছুটা পাবেন, কিন্তু আপনার কালসর্পযোগ এটাকে বলা হয় না কালসর্পযোগ, কেমন? কারণ এখানে লগ্ন এবং শনি, এই শনি নিচস্থ আছে, কিন্তু কিছু নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দেবে, কেমন? যেটা আপনার জয়েন্টে পেন, নার্ভের সমস্যা নিয়ে আসতে পারে আগামী দিনে। হ্যাঁ হ্যাঁ, নার্ভের সমস্যা আছে জয়েন্টে, কিন্তু কালসর্পের দোষ নেই তো। কালসর্পযোগ নেই, কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলবে, ঠিক আছে? তাছাড়াও আপনার ক্ষেত্রে আরো দোষ রয়েছে, শুধু কালসর্পযোগ না, আপনি আপনার জীবনটাকে আপনার মতো করে পরিচালনা করতে পছন্দ করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন? এটা কিন্তু আপনার জন্মছকের কানেকশন রয়েছে। এবং এর কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। যাক, আর বেশি বিস্তারিত বলবো না। হ্যাঁ, তবু বলবো আপনি আপনার নার্ভের কোনো সমস্যা আসলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আর যদি সম্ভব হয় আপনি একটা কি করবেন না, একটা ইন্দ্রনীলা, কত বছর বয়স এখন আপনার? এই 57। পারলে একটা ইন্দ্রনীলা 5 রতি ধারণ করবেন, ঠিক আছে? ভালো থাকুন। কিরকম দাম পড়বে স্যার? ওটা আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, কেমন? সেটা বিভিন্ন কোয়ালিটির হয়, এবং কোন ধরনের ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, ঠিক আছে? ওগুলো ডিপেন্ড করে, ঠিক আছে? ভালো থাকবেন। না, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। কারণ এই যে জায়গাগুলো, বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা, জন্মছকের কানেকশন, আমি বারবার বলি, শুধু কালসর্পযোগ না, শুধু অনেক ধরনের সমস্যার সেক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে চললে আপনিও আপনার জীবনের সেই সঠিক ওয়ে দেখতে পারবেন, এবং আপনার যে জীবনের ড্রিম, আপনার যে জীবনের চাওয়া পাওয়া, আপনার যে জীবনের মূল লক্ষ্য, সেই জায়গা অ্যাচিভ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।